আল্লাহর আদালতে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহর আদালতে সেদিন আমরা হায়াতের জীবন কোন কাজে নষ্ট করেছিলাম এটা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। আল্লাহর আদালতে আমার আল্লাহ কিভাবে কিয়ামতের দিন নিখুঁতভাবে আমাদের অপরাধ স্বীকার করাবেন হাদিসের মধ্যে এসেছে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে একজন কাফের বেঈমানকে আল্লাহর আদালতে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, গোলাম দুনিয়ার মধ্যে তুমি কার কর্মপন্থা গ্রহণ করেছিলে? লোকটি বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার অনুসরণ করেছিলাম, আপনার হাবিবের জীবনকে আমার জীবনী বানিয়েছিলাম, আপনার হাবিবের আনুগত্য করেছিলাম। আল্লাহ বলবেন, গোলাম তুমি যে বলেছ তোমার আমলনামা তো তোমার সামনে আছে, তোমার আমলনামার মধ্যে এমন তো কোনো কিছু লেখা নাই। লোকটি বলবে, আল্লাহ এই যে আমলনামা এটা আমি বিশ্বাস করি না, এই আমলনামার মধ্যে উল্টা পাল্টা হয়তো লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যদি তোমার আমলনামা স্বীকার না করো, কিন্তু আমার ফেরেশতারা তারা অল টাইম তোমার বিরুদ্ধে যা লিখেছে তারা তো মিথ্যা লেখে নাই। লোকটি বলবে, ওগো আল্লাহ, ফেরেশতাদেরকে কোনোদিন সচক্ষে দেখি নাই, তারা কি লিখেছে না লিখেছে এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না। লোকটি বলবে, আমি গ্রহণ করতে পারি, মানতে পারি, বিশ্বাস করতে পারি, যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তাদের পা তাদের কর্মের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। শুধুমাত্র হাত আর পা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবেন, সেদিন তাদের চোখ, কান, তাদের চামড়া, তাদের ত্বক তাদের বিপক্ষে সাক্ষ্য দান করবেন। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর আদালতে নয় ছয় প্রতারণার আশ্রয় গ্রহণ করে আমার আপনার হায়াতের জীবন কোন কাজে কিভাবে নষ্ট করেছি এটা কিন্তু আল্লাহর আদালতে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। হায়াতের জীবন বর্তমান প্রেক্ষাপটে আমরা অধিকাংশ মানুষ অপব্যবহার করছি, যথেচ্ছ ব্যবহার করছি। আজকে উত্তরখামের এত বড় একটা মাহফিল, দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম আগমন করে বক্তব্য রাখবেন, কিন্তু আজকে মানুষের যে উপস্থিতি, গিয়ে দেখবেন টেলিভিশনের দোকান, চায়ের দোকান, বাসমান দোকানগুলো, ওগুলোতে ডজন ডজন শত শত লোক আড্ডা লাগাচ্ছে। হয়তো অনেক যুবক তরুণ ভাইয়েরা মোবাইল ফোনে ঘন্টার ঘন্টা নেট কানেকশন দিয়ে আজে বাজে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, কেউ আবার ফেসবুক করছে, টিকটক করতেছে, এমন আছে না নাই বলেন তো? এই হায়াতের জীবনটা যে আমি আপনি নষ্ট করে যাচ্ছি, মনে রাখবেন কিয়ামতের দিন আমরা যদি আমাদের আমলের কারণে জান্নাতীও হই, জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে জান্নাতীগণ অনুতাপ করবে না, আফসোস করবে না। কিন্তু যেই সময়টুকু আমরা দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা কাজ করেছিলাম, ইসলাম পরিপন্থী চলেছিলাম, আল্লাহর জিকির বিহীন কাটিয়েছিলাম, ওই সময়ের জন্য আমরা আফসোস করব। নবী আমার বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মুররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহু তাআলা ফিহা। নবী বলেন, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা আফসোস করবে না, অনুতাপ করবে না। কিন্তু যেই সময়টুকুন তারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির বিহীন
কঠিনভাবে কাটিয়েছিল, ওই সময়টুকুনের জন্য জান্নাতের মধ্যে পর্যন্ত অনুতাপ করবে, আফসোস করবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, হায়াতের জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দান করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন, ইগতারিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিস আসার আগেই গনিমত মনে করো। এর মধ্যে অন্যতম হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতের সময়টাকে গনিমত মনে করো। 1 নম্বর হায়াতের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর হিসাব হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে প্রশ্ন করবেন, ও যুবক গোলাম, তুমি তোমার যৌবনকাল কোন কাজে নষ্ট করেছ, কোন কাজে ব্যয় করেছ? বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক, তরুণ তরুণী, যুবক যুবতী, তারা তাদের যৌবনকালটাকে আজে বাজে জায়গায় তারা নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে আমরা যুবক, তরুণ, বুড়া বুড়ি, বৃদ্ধ বাবারা সহ আমরা যেই পরিমাণ ফেসবুকের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে সময় ব্যয় করি, বাংলাদেশের একটা জরিপ এসেছে, আমাদের বাংলাদেশের আমরা অধিকাংশ মানুষ প্রায় 5.5 ঘন্টার কাছাকাছি ফেসবুক আর মোবাইল ফোনের মধ্যে প্রতিদিন সময় নষ্ট করি। এই সময়টুকুনের 10 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম, আল্লাহর জিকির করতাম, তাহলে মরার সাথে সাথে আমরা প্রথম অবস্থায় জান্নাতের অধিবাসী হয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা অত্যন্ত দামি, বরকতি, গুরুত্বপূর্ণ একটি মজলিস। কারণ এটি কোরআনের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস। যেই মাহফিলে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়, ওই মাহফিলে নূরের তৈরি ফেরেশতাদের আনাগোনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই মাহফিলে আল্লাহ তাআলার সকিনা নাজিল হতে থাকে। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে ফেরেশতাদেরকেও ইনভাইট করেন, তারাও শ্রোতা হিসাবে আমার আপনার মতো মাহফিলের জায়গায় উপস্থিত হয়ে যান। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ এবং মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, যখন কোন মজলিসে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোন দল, কোন জামাত কোন মজলিসে একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে তারা পরস্পর পর্যালোচনা করেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তখন তাদের উপর আল্লাহর সকিনা নাজিল হয়। ওই মাহফিলটা রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব থেকে পরিবেষ্টন করে রাখেন। শুধু তাই নয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা ওই মাহফিলের কথা এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম মজলিসে ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। এ কারণেই উলামায়ে কেরাম বলেন, কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা ভরপুর হয়ে যায়। ফেরেশতাদের প্রথম দল আগমন করার দ্বারা মাহফিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। দ্বিতীয় দল ফেরেশতাগণ তারা জায়গা না পেয়ে প্রথম দল ফেরেশতাদের কাঁধে চড়ে বসেন। তৃতীয় দল ফেরেশতা আগমন করার পর তারা জায়গা না পেয়ে দ্বিতীয় দল ফেরেশতাদের কাঁধে চড়ে বসেন। এমনি ভাবে ফেরেশতারা আসমান থেকে সারিবদ্ধভাবে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন, কোরআনের মাহফিলটাকে আমরা যেমন অন্ধকার রজনীতে আসমানের নক্ষত্র রাজিগুলো ঝলমল করতে দেখি, ঠিক কোরআনের মাহফিলটাকে ফেরেশতারা ওরকম ঝলমল করতে দেখেন।
ফেরেশতাদের প্রথম দল আগমন করার পর দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহুম, ইয়া আল্লাহ এই মাহফিলে যারা অ্যাটেন্ড করেছে, অংশগ্রহণ করেছে, তুমি তাদের সকলকে মাফ করে দাও। আরেক দল ফেরেশতা আগমন করে দোয়া করেন, আল্লাহুম্মা রহুম, হে আল্লাহ এই মাহফিলে যারা অংশগ্রহণ করেছে তুমি তাদের সকলের প্রতি দয়া, অনুকম্পা, রহমত নাজিল করো। ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে উভয় দল ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। এরপর আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে জানিয়ে দেন, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের বান্দা অমুক, অমুকের বান্দি অমুক, তোমরা তো উত্তর খামের যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহকে খুশি করার জন্য অংশগ্রহণ করেছিলে। যাও, আমি আল্লাহর পক্ষ থেকে আজকে ঘোষণা প্রদান করা হলো, আমি আল্লাহ তোমাদের বিগত দিনের গুনাহ খাতাগুলো মোচন করে দিলাম। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আমাদের বিগত দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ার আমার, এই মাহফিলটাকে দুনিয়ার ৮-১০টা জাগতিক অনুষ্ঠান, রাজনীতিক অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠান, পারিবারিক অনুষ্ঠান কিংবা কোনো দলীয় অনুষ্ঠানের সাথে তুলনা করা যাবে? সম্মানিত হাজিরিন, এজন্য বলি এই মাহফিলে বসার এবং আসার একটা আদব আছে। যদিও এখনো পর্যন্ত আপনাদের উপস্থিতির হার একেবারেই কম, নগণ্য বলা যায়। এত বড় মাঠ, আমার মনে হয় বর্তমান বাংলাদেশের মধ্যে এত বিশাল পরিসরে এত বড় মাঠ খুব কমই আছে, ঠিক কিনা বলেন? উত্তরখামের মাঠ, এটা গোটা বাংলাদেশের মধ্যে একটা পরিচিত জায়গার নাম, ঠিক না? এখনো যারা দোকানপাটে আছেন, হাটে বাজারে আছেন, যারা রাস্তাঘাটে আছেন, যারা বাসবান দোকানে আড্ডা লাগাচ্ছেন, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করে বলছি, মেহেরবানি করে চলে আসুন। আমার পরে যারা বক্তা আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ওনাদের আলোচনা ধৈর্য এবং সহনশীলতার সাথে, আদবের সাথে ইনশাআল্লাহ আমরা শুনে যাব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি খুব দীর্ঘ ভূমিকা দেওয়ার কোনো প্রয়োজন এবং সময় কোনোটাই আমার নাই। আমি আপনাদের খেদমতে মানবতার মুক্তি সনদ মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কুরআন কারীমের ১০২ নম্বর সূরা সূরা তাকাসুরের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিব দুজাহানের সম্রাট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীগুলোর মধ্য হতে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। সূরা তাকাসুর একটি বরকতময় গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি আমরা প্রায় অধিকাংশ মুসলমান মুখস্থ জানি এবং বলতে পারি। পারেন আপনারা? এই সূরাটি আমরা প্রায় সময় মৃত মানুষের রূহের মাগফিরাতের জন্য কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করে থাকি। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম এই সূরাটিকে রুবুউল কুরআন, কোরআনে কারীমের ৪ ভাগের ১ ভাগ বলে উল্লেখ করেছেন। এর মানে কেউ যদি এই সূরাটি একবার তিলাওয়াত করে তার আমলনামায় ৭.৫ পারা কোরআনে কারীমের নেকি প্রদান করা হয়। ২ বার পড়লে ১৫ পারা, ৩ বার পড়লে ২.৫ পারা, ৪ বার পড়লে ৩০ পারা কমপ্লিট কোরআনে কারীমের খতম তার আমলনামায় যুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটির আরেকটি বিশাল ফজিলতের কথা নবী আলাইহিস সালাম বলেছেন। বিশেষ করে এই সূরাটি যদি কেউ নিদ্রা যাওয়ার আগে, ঘুমানোর আগে তিলাওয়াত করে, নবী আমার বলেন, জাআনি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আমার কাছে আগমন করে বললেন, বাশশির উম্মাতাকা বিফাদাইলি আনহাকুমুত তাকাসুর। জিবরাইল আমিন বলেন, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে শুভ সংবাদ প্রদান করুন, সূরা তাকাসুরের ফজিলত সম্পর্কে জানিয়ে দিন। মা মিন আহাদিন মিন উম্মাতিকা ইয়াকরাউহা বিনিয়াতিন সাদিকাতিন ইনদা মাদজিহি। আপনার উম্মতের মধ্যে যে কেউ এই সূরাটি যদি
বিশুদ্ধ খালেস নিয়তে ঘুমানোর সময় তিলাওয়াত করে ইল্লা কুতিবা লাহু ৭০,০০০ সানাতিন, তাহলে আল্লাহ তাআলা এই সূরাটি যিনি পাঠ করেছেন তার আমলনামায় ৭০,০০০ নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ গুনাহ তার মোচন করা হয়, ৭০,০০০ মর্যাদা তার জন্য উন্নীত করা হয়, মর্যাদা বুলন্দ করা হয়। নবী আলাইহিস সালাম বলেছেন, শুধু তাই নয়, এই সূরাটি যিনি তিলাওয়াত করবেন কিয়ামতের দিন এই সূরাটি তার পরিবার, তার পাড়া প্রতিবেশী, তার পরিচিত জনদের জন্য সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, ওয়া কাফাহুল্লাহু শাররু মুনকার ওয়া নাকির, এই সূরাটি যিনি পাঠ করেছেন কবরে মুনকার নাকিরের ফিতনা থেকে এই সূরাটি তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনারা এই সূরাটি প্রত্যেক দিন ঘুমানোর আগে, নিদ্রা যাওয়ার আগে ইনশাআল্লাহ অন্তত পক্ষে একবার হলেও তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ওয়াজ ও নসিহত করার মানে কি, ওয়াজে আসার উদ্দেশ্য কি? এই যে ছোট ছোট কিছু আমল, এগুলো আমাদের বাস্তব জীবনে ব্যক্তিগত লাইফে কার্যকর করা হলো আমাদের আসল এবং মুখ্য উদ্দেশ্যটি কিনা বলেন। এই জন্য এই সূরাটি আমরা প্রতিদিন ঘুমানোর আগে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে, আর এই অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে, এটা কখনোই উচিত নয়। অতি সত্বর তোমরা তার পরিণাম জেনে নিবে। অর্থাৎ ধন সম্পদের প্রাচুর্য, ধন সম্পদ, সন্তান সন্ততি, বংশ আভিজাত্যের বড়াই তোমাদেরকে পরকালীন হিসাব নিকাশের চিন্তা থেকে উদাসীন করে দেয়, গাফিল করে রাখে। আর এই অবস্থায় তোমাদের কাছে মৃত্যু চলে আসে। পরিণাম সম্পর্কে চিন্তা ভাবনা করা অথবা পরকালের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার মতো যথেষ্ট সুযোগ তাদের হয় না। এটা কোনো বিবেকবান কল্যাণকামী মানুষের কাজ হতে পারে না। মানুষ দুনিয়ার জিন, সৌন্দর্য, ধন সম্পদের আশায় এমনভাবে লিপ্ত হয়ে পড়ে, শেষ পর্যন্ত তারা আল্লাহ সম্পর্কে বেখবর হয়ে যায়, উদাসীন হয়ে যায়। মানুষ দুনিয়ার জিন, সৌন্দর্য, ধন সম্পদ, পদ পদবীর আশায় এমনভাবে মত্ত হয়ে আছে, এমনকি তারা পরকালের জবাবদিহিতা, আল্লাহর ভয়, পরকালের জবাবদিহিতাকে তারা বেমালুম বলে গিয়েছে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততির ব্যাপারে সতর্ক করে সাবধান করে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে দেয়। আল্লাহর জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর কারকগণ এক অর্থ করেছেন আস-সালাওয়াতুল খামস, ৫ ওয়াক্ত নামাজ। আবার কেউ বলেছেন আল্লাহর জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো হজ সম্পাদন করা। আবার কেউ বলেছেন আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য হলো সম্পদের যাকাত প্রদান করা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে গাফিল না করে দেয়, উদাসীন না করে দেয়। আমার আল্লাহ বলেন, যারাই ধন সম্পদ, সন্তান সন্ততির কারণে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর বিধান পালন করা থেকে বিরত থাকবে, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত।
দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষয় আমাদেরকে আল্লাহর স্মরণ, মানুষদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে রাখে, বিচ্ছিন্ন করে দেয়, এগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ বস্তু হলো দুটো, এক হলো ধন, আরেক হলো সন্তান সন্ততি। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এই দুটো বস্তুকে স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট করে উল্লেখ করে বলেন। আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার অলংকার, দুনিয়ার জিনত। অন্যত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা, পরীক্ষার বস্তু। এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জিনত, দুনিয়ার অলংকার। আরেক আয়াতে বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা, পরীক্ষার বস্তু। কেন বলেছেন? কারণ দুনিয়ার মধ্যে আমরা অধিকাংশ অন্যায় অপরাধ যা অবলীলায় করে থাকি তার কোনো না কোনো কারণ হচ্ছে আমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততির সাথে সম্পর্কিত অপরাধ, ঠিক কিনা বলুন? এ কারণে নবী আলাইহিস সালাম বুখারীর বর্ণনায় বলেছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযাল মাল আমিন হালালিন আমিন হারামিন। নবী বলেছেন, কিয়ামতের আগ দিয়ে আমার উম্মতের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তারা দুনিয়ার মধ্যে ধন সম্পদ উপার্জন করার ক্ষেত্রে শরীয়তের কোনো নীতিমালা অনুসরণ করবে না। সম্পদ উপার্জন করাকে তারা মুখ্য বস্তু বানিয়ে ফেলবে। সম্পদটা হালাল পন্থায় উপার্জিত হলো না হারাম পন্থায় উপার্জিত হলো এটা তাদের কাছে মুখ্য বিষয় নয়। এ কারণেই তিরমিজির বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, নিশ্চয় পৃথিবীর সব নবীর উম্মতদের জন্য একটা পরীক্ষার বস্তু ছিল, আর আমার উম্মতের জন্য পরীক্ষার বস্তু হলো মাল, অর্থ, ধন সম্পদ। এই সম্পদ উপার্জন করার ক্ষেত্রে আমরা হালাল হারামের কোনো তোয়াক্কা করছি না। যেখান থেকে খুশি সেখান থেকে আমরা সম্পদ আহরণ করছি, ঠিক কিনা বলেন? যেমন একটা চতুষ্পদ প্রাণী, একটা জন্তু জানোয়ার, সে যেমন নিজের ব্যক্তি মালিকানার ব্যক্তির কোনো খ্যাত চিনে না, মালিকের খ্যাত চিনে না, ভিন্ন কোনো মালিকের খ্যাত চিনে না। পশুর কাজ হলো যেখানে পায় সেখানে মুখ লাগায়, ঠিক কিনা বলেন? ঠিক বর্তমান আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সম্পদ উপার্জন করার ক্ষেত্রে হালাল আর হারামের কোনো তোয়াক্কা করছে না, ঠিক কিনা বলেন? মুসলমান মনে রাখবেন, সম্পদ আপনি যেভাবে উপার্জন করুন না কেন, সম্পদ উপার্জন যদি কোরআন সুন্নাহর নীতিমালার বাইরে করেন, কিয়ামতের দিন কঠিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসরা আন 50। কিয়ামতের দিন আদম সন্তান আল্লাহর আদালতে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত, উত্তর প্রদান না করা পর্যন্ত আল্লাহর আদালত থেকে তারা এক কদম সামনে বাড়তে পারবে না। এই 5টা প্রশ্নের মাঝে প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন করা হবে, গোলাম আমি তোমাকে 60 বছর 70 বছর 100 বছরের হায়াতের জীবন দান করেছিলাম, হায়াতের মতো মহামূল্যবান সময় তুমি কোন কাজে নষ্ট করেছ, কোন কাজে তুমি এই হায়াতের জীবনটাকে তুমি ধ্বংস করেছ? কিয়ামতের দিন আল্লাহর আদালতে সর্বপ্রথম আমার আপনার হায়াতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর আদালতে নয় ছয় বলার কোনো সুযোগ নাই, প্রতারণা মিথ্যা বলার কোনো সময় থাকবে কিনা বলুন?
আল্লাহর আদালতে বিগবাদার স্বরূপ বেশি স্বরূপ আচরণ করার মতো কোনো হিম্মত কোনো বাপের বেটার হবে না, ঠিক কিনা বলুন? আল্লাহর আদালত তো দুনিয়ার আদালতের মধ্যে মতো নয়। দুনিয়ার আদালতের মধ্যে বিগবাদার স্বরূপ আচরণ করা যায়, রায় পরিবর্তন করা যায়, বেইনসাফি করা যায়, জুলুম করা যায়, কিন্তু আমার আল্লাহর আদালতে কোনো বেইনসাফি হবে না, জুলুম হবে না। আমার আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহর আদালতে কোনো মানুষের প্রতি বিন্দু পরিমাণ বেইনসাফি করা হবে না, জুলুম করা হবে না। আল্লাহর আদালতে সেদিন আমরা হায়াতের জীবন কোন কাজে নষ্ট করেছিলাম এটা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না। আল্লাহর আদালতে আমার আল্লাহ কিভাবে কিয়ামতের দিন নিখুঁতভাবে আমাদের অপরাধ স্বীকার করাবেন হাদিসের মধ্যে এসেছে। কিয়ামতের দিন আল্লাহর আদালতে একজন কাফের বেঈমানকে আল্লাহর আদালতে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, গোলাম দুনিয়ার মধ্যে তুমি কার কর্মপন্থা গ্রহণ করেছিলে? লোকটি বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আপনার অনুসরণ করেছিলাম, আপনার হাবিবের জীবনকে আমার জীবনী বানিয়েছিলাম, আপনার হাবিবের আনুগত্য করেছিলাম। আল্লাহ বলবেন, গোলাম তুমি যে বলেছ তোমার আমলনামা তো তোমার সামনে আছে, তোমার আমলনামার মধ্যে এমন তো কোনো কিছু লেখা নাই। লোকটি বলবে, আল্লাহ এই যে আমলনামা এটা আমি বিশ্বাস করি না, এই আমলনামার মধ্যে উল্টা পাল্টা হয়তো লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যদি তোমার আমলনামা স্বীকার না করো, কিন্তু আমার ফেরেশতারা তারা অল টাইম তোমার বিরুদ্ধে যা লিখেছে তারা তো মিথ্যা লেখে নাই। লোকটি বলবে, ওগো আল্লাহ, ফেরেশতাদেরকে কোনোদিন সচক্ষে দেখি নাই, তারা কি লিখেছে না লিখেছে এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমি মানি না। লোকটি বলবে, আমি গ্রহণ করতে পারি, মানতে পারি, বিশ্বাস করতে পারি, যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তাদের পা তাদের কর্মের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। শুধুমাত্র হাত আর পা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলবেন, সেদিন তাদের চোখ, কান, তাদের চামড়া, তাদের ত্বক তাদের বিপক্ষে সাক্ষ্য দান করবেন। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর আদালতে নয় ছয় প্রতারণার আশ্রয় গ্রহণ করে আমার আপনার হায়াতের জীবন কোন কাজে কিভাবে নষ্ট করেছি এটা কিন্তু আল্লাহর আদালতে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। হায়াতের জীবন বর্তমান প্রেক্ষাপটে আমরা অধিকাংশ মানুষ অপব্যবহার করছি, যথেচ্ছ ব্যবহার করছি। আজকে উত্তরখামের এত বড় একটা মাহফিল, দেশের খ্যাতিমান উলামায়ে কেরাম আগমন করে বক্তব্য রাখবেন, কিন্তু আজকে মানুষের যে উপস্থিতি গিয়ে দেখবেন টেলিভিশনের দোকান, চায়ের দোকান, বাসমান দোকানগুলো, ওগুলোতে ডজন ডজন শত শত লোক আড্ডা লাগাচ্ছে। হয়তো অনেক যুবক তরুণ ভাইয়েরা মোবাইল ফোনে ঘন্টার ঘন্টা নেট কানেকশন দিয়ে আজে বাজে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে, কেউ আবার ফেসবুক করছে, টিকটক করতেছে, এমন আছে না নাই বলেন তো?
এই হায়াতের জীবনটা যে আমি আপনি নষ্ট করে যাচ্ছি, মনে রাখবেন কিয়ামতের দিন আমরা যদি আমাদের আমলের কারণে জান্নাতীও হই, জান্নাতে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে জান্নাতীগণ অনুতাপ করবে না, আফসোস করবে না। কিন্তু যেই সময়টুকু আমরা দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা কাজ করেছিলাম, ইসলাম পরিপন্থী চলেছিলাম, আল্লাহর জিকির বিহীন কাটিয়েছিলাম, ওই সময়ের জন্য আমরা আফসোস করব। নবী আমার বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মুররাত বিহিম লাম ইয়াযকুরিল্লাহু তাআলা ফিহা। নবী বলেন, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা আফসোস করবে না, অনুতাপ করবে না। কিন্তু যেই সময়টুকুন তারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির বিহীনভাবে কাটিয়েছিল, ওই সময়টুকুনের জন্য জান্নাতের মধ্যে পর্যন্ত অনুতাপ করবে, আফসোস করবে। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, হায়াতের জীবন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতটুকু দান করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর হাবিব আরেক হাদিসে বলেছেন, ইগতারিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিস আসার আগেই গনিমত মনে করো। এর মধ্যে অন্যতম হচ্ছে হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তুমি তোমার হায়াতের সময়টাকে গনিমত মনে করো। 1 নম্বর হায়াতের হিসাব দেওয়া লাগবে। 2 নম্বর হিসাব হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে প্রশ্ন করবেন, ও যুবক গোলাম, তুমি তোমার যৌবনকাল কোন কাজে নষ্ট করেছ, কোন কাজে ব্যয় করেছ? বর্তমান আমাদের বাংলাদেশের অধিকাংশ যুবক, তরুণ তরুণী, যুবক যুবতী, তারা তাদের যৌবনকালটাকে আজে বাজে জায়গায় তারা নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করে যাচ্ছে। আমাদের বাংলাদেশে আমরা যুবক, তরুণ, বুড়া বুড়ি, বৃদ্ধ বাবারা সহ আমরা যেই পরিমাণ ফেসবুকের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে সময় ব্যয় করি, বাংলাদেশের একটা জরিপ এসেছে, আমাদের বাংলাদেশের আমরা অধিকাংশ মানুষ প্রায় 5.5 ঘন্টার কাছাকাছি ফেসবুক আর মোবাইল ফোনের মধ্যে প্রতিদিন সময় নষ্ট করি। এই সময়টুকুনের 10 ভাগের 1 ভাগ যদি আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম, আল্লাহর জিকির করতাম, তাহলে মরার সাথে সাথে আমরা প্রথম অবস্থায় জান্নাতের অধিবাসী হয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? বিশেষ করে আমাদের সমাজে অসংখ্য যুবকরা তো এত বিগড়ে গেছে, যুবকদের আলোচনা করলে এখন আমাদের লজ্জা হয়। জায়গায় জায়গায় ঢাকা, বাংলাদেশ, গাজীপুর সহ গোটা বাংলাদেশের এমন কোনো পাড়া মহল্লা, এমন কোনো ওয়ার্ড, এমন কোনো ইউনিয়ন, এমন কোনো থানা, এমন কোনো জেলা, এমন কোনো শহর, এমন কোনো বিভাগীয় শহর নেই যেই শহরগুলোর মধ্যে যুবকরা এক ধরনের গ্যাং, কিশোর গ্যাং বানাচ্ছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় নিরপরাধ মানুষদেরকে এরা চাপাতি দ্বারা, ছুরি দ্বারা আঘাত করে মৃত্যুর সম্মুখীন করে দিচ্ছে, ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এলাকা মোহাম্মদপুরের মতো এলাকার মধ্যে প্রায় আমরা শিরোনামে দেখি, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ইয়াং তরুণ ছেলেরা তারা পথচারীদেরকে, পশুকে যেভাবে জবাই করে কুপাই হত্যা করে, এরকম ভাবে মানুষদেরকে কুপাই। নাউযুবিল্লাহি মিন যালিক। ও যুবক বন্ধু, দিলের কানটা দিয়ে শোনো, তুমি তো হবে আগামী দিনের রাষ্ট্রপ্রধান, তুমি হবে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তুমি হবে আমাদের রাষ্ট্রের রক্ষা কবচ, তুমি হবে একজন হবে সিপাহ সালার কেমন বীর বাহাদুর, তুমি হবে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, তুমি হবে খালিদ ইবনে ওয়ালিদের মতো একজন বীর বাহাদুর। কিন্তু যুবক বন্ধু, তুমি হায়াতের মতো যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়টা যেভাবে নষ্ট করে যাচ্ছ, কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দেওয়া ছাড়া কিন্তু 1 কদম নড়তে পারবা না। যুবকদের এত দাম, এত মর্যাদা। নবী আলাইহিস সালাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে অবস্থান করবে।
এর মধ্যে অন্যতম হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালের উন্মাদনা, উচ্ছৃঙ্খলতা, পাগলামিকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এক দিনে এক ফিরে যা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করেছে, ওই যুবকটা কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই যুবক আল্লাহর আরশের নিচে বিশ্রাম করতে থাকবে। সুবহান। 3 নম্বর হিসাব আল্লাহর আদালতে প্রদান করতে হবে আনমালিহি মিন আইনা ইকতিসাবাহু। আল্লাহ প্রশ্ন করবেন, গোলাম তুমি যে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছিলে, বাড়ি গাড়ি করেছিলে, মিল ইন্ডাস্ট্রি করেছিলে, তুমি যে ঢাকা, গুলশান, উত্তরা, বাড়িধারা এগুলোর মতো গুরুত্বপূর্ণ জায়গায় তুমি 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছিলে, এই তোমার টাকার মূল উৎসটা কি? হালাল পন্থায় করেছিলে নাকি হারাম পন্থায় করেছিলে? বান্দার হক নষ্ট করেছিলে কিনা? অন্যের সম্পদ জবরদখল করে বিল্ডিং নির্মাণ করেছিলে কিনা? কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিন্তু হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের বাংলাদেশে দুর্নীতিবাজ প্রায় 16 বছর একটানা ফেরাউনের মতো শাসন করেছে, ঠিক কিনা বলেন? এদেশের থেকে 600-300 রানিং এমপি একসাথে পলায়ন করার মতো ইতিহাস গোটা পৃথিবীতে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়টি আর কোনোদিন ঘটবে না, ঠিক কিনা বলেন? এরা এদেশের যে পরিমাণ টাকা সুইস ব্যাংকে পাচার করেছে, দুর্নীতি করেছে, করুক, এই টাকা যদি দেশের মধ্যে রাখতো, দেশের অর্থনীতির চাকা সচল থাকতো, দেশটা খুব ভালো চলতো। কিন্তু এই টাকাগুলো ম্যাক্সিমাম তারা পাচার করেছে কোথায়? করেছে হয়তো সুইস ব্যাংক, নচেত কানাডার বেগম পড়ায়, না হলে আমেরিকা, না হলে দুবাই, না হলে সিঙ্গাপুর, না হলে মালয়েশিয়া, ঠিক কিনা, না আবুধাবিতে, ঠিক কিনা বলেন? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তুমি তো মাত্র 20,000 30,000 টাকার একটা সাধারণ চাকরি করতে, সরকারি চাকরি করতে। তুমি তো প্রাইম মিনিস্টারের পিয়ন ছিলে, পিয়ন হয়ে তুমি 400 কোটি টাকার মালিক কেমনে হয়েছ? কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কিনা বলুন? আমাদের মধ্যে যদি এই টেন্ডেন্সি, ওই অনুভূতি থাকতো আল্লাহর আদালতে একদিন জবাব দেওয়া লাগবে, তাহলে কি রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তি মালিকানাধীন সম্পদ, অন্যের সম্পদ আমরা কি জবরদখল করে ভক্ষণ করতাম? মুসলমান মনে রাখবেন, আল্লাহর হাবিব হাদিসে পাকে বলেন, মান আকালা লুকমাতুম মিনাস সুহুতি, যে ব্যক্তি অন্যায় পন্থায় অসৎ উপায় অবলম্বন করে একটা লুকমা তার পেটের মধ্যে ঢুকাইল, ওই লোকটার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আমার আল্লাহ কবুল করে নেবে না। নাউজুবিল্লাহ। কত মারাত্মক কথা! একটা হাদিস হয়তো আমাদের অন্তরাত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 4 নম্বর প্রশ্ন করা হবে, দুনিয়ার মধ্যে যে এত সম্পদ তুমি উপার্জন করেছিলে, এই সম্পদ তুমি কোন খাতে, কোন কাজে ব্যয় করেছ? আমাদের সমাজে এমন হয়েছে, ওয়াজ নসিহতের জন্য, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য টাকা চাইলে আমরা টাকা দিতে চাই না। যদি বলা হয় অমুক এলাকার মধ্যে একটা গানের শিল্পী আনা হবে, নৃত্য পরিবেশন করা হবে, অসামাজিক কাজের জন্য, নৃত্য আর গানের অনুষ্ঠানের জন্য আমরা টাকা খরচ করতে কোনো কার্পণ্য করি না, ঠিক কিনা বলেন? এজন্য কিয়ামতের দিন সম্পদ যা উপার্জন করেছি, কোথার থেকে উপার্জন করেছি, এটারও যেমন হিসাব দেওয়া লাগবে, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছি তারও কিন্তু হিসাব দেওয়া লাগবে, লাগবে না? 5 নম্বর, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে যতটুকু তুমি জ্ঞান, বিবেক, বুদ্ধি, এলেম অর্জন করেছিলে, এলেম অনুযায়ী দুনিয়ার মধ্যে আমল করেছিলে কিনা। কিয়ামতের দিন এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। ও মুসলমান মনে রাখবেন, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, বাড়ি গাড়ি নারীর মহব্বত আমার আপনার আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়, আমার আপনার পরকালীন প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে বড় বাধা।
এমনকি আমার আপনার পরকাল ধ্বংসের অন্যতম কারণও বটে। এ কারণে নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, সম্পদের মহব্বত, নারীর মহব্বত আমার আপনার দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস। দুনিয়ার ধন সম্পদের মহব্বত, বাড়ি গাড়ি নারীর মহব্বত কিভাবে আমার আপনার আখিরাত পরকালের জীবন ধ্বংস করে, এমন ঘটনা আমার আল্লাহ কোরআনে কারিমে অসংখ্য আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা সূরা তওবার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করে বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বলেন, তাদের মধ্যে এমন কতিপয় লোক রয়েছে যারা আল্লাহর সাথে একতার কমিটমেন্ট করেছে, অঙ্গীকার প্রদান করেছে। আল্লাহ যদি স্বীয় অনুগ্রহে আমাদেরকে অঢেল অর্থ ধন সম্পদ দান করেন, তাহলে আমরা প্রচুর পরিমাণে দান সদকা করে নেককার আর সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কার্যত আল্লাহ যখন এদেরকে অর্থ ধন সম্পদ দান করলেন, তখন তারা কৃপণতা শুরু করলো, আল্লাহর কৃত ওয়াদা থেকে তারা পশ্চাৎভাবন করলো, পৃষ্ঠ প্রদর্শন করলো। এই আয়াত একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে নাজিল হয়েছে। তাফসীর গ্রন্থে এসেছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, সালাবা ইবনে হাতিম আনসারী নামক একজন ব্যক্তি নবীজির খেদমতে আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মালদার হয়ে যাই, ধন সম্পদের মালিক হয়ে যাই। নবীজি বললেন, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি যদি ইচ্ছা করতাম মদিনার পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার সঙ্গে গোড়াগুড়ি করত, কিন্তু এমন বিত্ত আর সম্পদশালী হওয়া আমি নবীর নিকট পছন্দনীয় নয়। একথা বলার পর লোকটি আল্লাহর হাবিবের দরবার থেকে চলে যায়। এর কিছুদিন পর লোকটি আবারও আগমন করে আল্লাহর হাবিবকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি সত্যিকার অর্থে আমাকে ধন সম্পদের মালিক বানান, তাহলে আমি সম্পদের হক যথাযথ আদায় করব, গরিব মিসকিনদেরকে দান করব, সম্পদের যাকাত প্রদান করব। এবার আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা রযুক সালাবাতা মালান, ওগো আল্লাহ সালাবার মালের মধ্যে প্রবৃদ্ধি বরকত দান করো। দোয়া করেছেন বিশ্বনবী আলাইহিস সালাম। দোয়া করতে দেরি, কিন্তু দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল হতে দেরি হয় নাই। নবীজি দোয়া করেছেন, তার সম্পদের মধ্যে বৃদ্ধি আর প্রবৃদ্ধি পেতে লাগলো। লোকটি বেড়া বকরি লালন পালন করত। আল্লাহর নবীর দোয়ার কারণে লোকটির বেড়া বকরি অসাধারণভাবে বৃদ্ধি পেতে লাগলো, যার কারণে মদিনায় যে জায়গায় লোকটি বসবাস করত, সেই জায়গায় তার জন্য অবস্থান করা অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং লোকটি মদিনা থেকে আরেকটু দূরে সরে যায়, যার ফলে মাঝে মাঝে পাঞ্জাগারা সালাত থেকে সে বঞ্চিত হতে লাগলো। যদিও তখনও পর্যন্ত জোহর আর আসরের সালাত আল্লাহর হাবিবের সাথে আল্লাহর হাবিবের পিছনে আদায় করত, অন্যান্য নামাজগুলোতে সে তার সুবিধা মতো আদায় করে নিত। এর কিছুদিন পর যখন লোকটির বেড়া বকরি আরো বেশি বৃদ্ধি পেল, তখন লোকটি মদিনা থেকে আরো দূরে সরে যায়। এখন সে পাঞ্জাগারা নামাজ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে পড়ল। শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আগমন করে জুমার সালাত আদায় করল। এক পর্যায়ে লোকটির বেড়া বকরি সম্পদ এত বেশি বেড়ে গেল, যার কারণে মদিনার কোথাও তার জন্য স্থান সংকুলন না হওয়ায় সেই লোকটি মদিনা থেকে একদম দূরে কোথাও শেষ প্রান্তে কোথাও গিয়ে আবাসস্থল গড়ে তুলল।
এবার লোকটি পাঞ্জাগানা সলাত থেকেও বঞ্চিত হলো, জুমার সলাত থেকেও বঞ্চিত হলো, আল্লাহ রাসূলের বরকতপূর্ণ সান্নিধ্য অর্জন করা থেকে বঞ্চিত হয়ে গেল। একদা আল্লাহর হাবিব সাহাবে কেরামকে প্রশ্ন করেছেন, সালাবার অবস্থা কেমন? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবার সম্পদ এত বেশি বৃদ্ধি পেয়েছে যার ফলে মদিনায় কোথাও তার জন্য স্থান সংকুলান না হওয়ায় একদম মদিনার শেষ প্রান্তে চলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব একথা শোনার পর বললেন, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। ঘটনাক্রমে সেই বছর যাকাতের বিধান সম্বলিত আয়াতে কারিমা নাযিল হয়। আল্লাহ বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, নবী আপনি ধনীদের থেকে যাকাতের মাল উত্তোলন করে গরিবদের মধ্যে বিতরণ করুন। আল্লাহর এই বিধান কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য নবী আলাইহিস সালাম মুসলমানদের মধ্য থেকে দুইজন ব্যক্তিকে যাকাতের উসুলকারী কর্মকর্তা নিয়োগ প্রদান করেন। এই দুই ব্যক্তি অন্যান্য যাকাতদাতার ন্যায় সালাবার কাছে গিয়ে বললেন, সালাবা, এই যে আল্লাহর নবীর ফরমান, তুমি তোমার সম্পদের যাকাত দাও। সালাবা বলল, আমি তো মুসলমান, আমি কেন জিজিয়া প্রদান করব, কর প্রদান করব? এটা তো অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়, তোমরা এখন চলে যাও, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। এবার এই দুই ব্যক্তি সুলাইম গোত্রে গেলেন। আল্লাহ রাসূলের ফরমান দেখানোর সঙ্গে তারা যাকাতের ভালো ভালো মালগুলো, পশুগুলো তারা দিয়ে দিলেন। আসার সময় সালাবাকে আবারও বললেন, সালাবা, তুমি তোমার যাকাতের মাল দাও, সম্পদ দাও। সালাবা সে আগের কথাই রিপিট করে বলল, আমি তো মুসলমান, আমি কেন কর প্রদান করব? এটা তো অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। নাউযুবিল্লাহ কইতেন না? একেবারে ঠান্ডা হয়ে গেছেন কেন? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের কাছে এই সাহাবীদ্বয় তারা যাকাতের মাল উত্তোলন করে আল্লাহর হাবিবের কাছে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অমুক অমুক সম্প্রদায়ের কাছ থেকে এই যাকাতের মাল উসুল করেছি। সালাবাকে যখন যাকাত দিতে বললাম তখন সে বলল, এটা নাকি জিজিয়া হয়ে যায়, কর হয়ে যায়, যা অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়। আল্লাহর নবী বনু সুলাইম গোত্রসহ অন্যান্য গোত্রের জন্য দোয়া করলেন। সালাবার প্রতি বিরক্ত হয়ে বদদোয়া করলেন, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। সাথে সাথে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে সূরা তাওবার দুটো আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, যারা আল্লাহর সাথে ইনিয়ে বিনিয়ে কত রিকোয়েস্ট করে, অভিযোগ করে, অনুযোগ করে সম্পদ এনেছিল, যখন তারা সম্পদের মালিক হয়ে যায় তখন তারা আল্লাহর পবিত্র বিধান যাকাতকেও পর্যন্ত ট্যাক্স বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ বলেন। শেষ করে দিচ্ছি। মুসলমান, আয়াত যখন নাজিল হলো, সালাবা সে তার সম্পদের ভালো ভালো মাল আল্লাহর হাবিবের কাছে এনে পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যাকাতের মাল আপনি গ্রহণ করুন। আল্লাহর হাবিব বলেন, সালাবারে, তোমার সম্পদ গ্রহণ করতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছেন, আমি তোমার সম্পদ গ্রহণ করতে পারবো না। আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করলেন। সাইয়েদনা আবু বকর তিনি যখন গোটা মুসলিম বিশ্বের আমির নিযুক্ত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যাকাতের ভালো ভালো মাল নিয়ে এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমার যাকাতের মাল গ্রহণ করুন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর বললেন, যেই সম্পদ আমার নবী, প্রিয় নবী গ্রহণ করে নাই,
এই সম্পদ আমি আবু বকর গ্রহণ করতে পারবো না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তার কাছে এসে সম্পদ নিয়ে উপস্থিত হলেন, তিনি গ্রহণ করে নাই। লম্বা আলোচনা। সর্বশেষ উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে লোকটি সম্পদ নিয়ে আবারও অনুযোগ করে বললেন, আমার সম্পদ গ্রহণ করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার সম্পদ গ্রহণ করে নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে এই লোকটি অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত যার অন্তরে ঢুকেছে, তার দুনিয়ার লাইফ শেষ, আখিরাতের জীবন ধ্বংস। ঠিক কিনা? এজন্য সূরা তাকাসুরের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে শিক্ষী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা নবী আলাইহিস সালামের খেদমতে গমন করি। সেই সময় নবী আলাইহিস সালাম সূরা তাকাসুর পাঠ করছিলেন আর বলছিলেন, আদম সন্তান বলে, আমার ধন, আমার সম্পদ, আসলেই তোমার ধন সম্পদ তো ততরকম যতরকম তুমি খেয়ে শেষ করে ফেলেছ, যতরকম বস্ত্র জামা পরিধান করে তুমি ছিন্ন করে ফেলে দিয়েছ, অথবা যতরকম সম্পদ তুমি দান সদকা করে আগামীর জন্য প্রেরণ করেছ, এছাড়া তোমার কাছে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে সেই সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমি আপনি যত রকম সম্পদ উপার্জন করেছি হালাল পন্থায়, কেউ সেই সম্পদ খেয়ে শেষ করতেও পারে না, হালাল পন্থায় কেউ ব্যয় করে শেষ করতে পারে না। এরপরে তো দেখবেন এক শ্রেণীর মানুষের দুনিয়ার ধন সম্পদের প্রতি কত লালসা। এ কারণে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, আদম সন্তান যদি একটি স্বর্ণ পাহাড়ের মালিক হয়, স্বর্ণ উপত্যকার মালিক হয়, একটির মালিক হলে দ্বিতীয়টির কামনা করে বসবে। দ্বিতীয়টি যখন তাদের হস্তগত হয়ে যায়, তখন তারা তৃতীয়টির কামনা করে বসবে। আদম সন্তানের পেট আর মুখ দুনিয়ার কোনো বস্তু দ্বারা কোনোদিন পূর্ণ হয় না, একমাত্র কবরের মাটি ছাড়া। ঠিক কিনা বলেন? আমরা যদি রাসূলের এই হাদিসটাকে মিলিয়ে দেখাই, বর্তমান গোটা পৃথিবীতে অমুসলমান শাসকের কথা বলি না, মুসলিম শাসক প্রধান যারা আছেন, এদের মধ্যে অন্যতম একজন কুখ্যাত রাষ্ট্রনায়ক যিনি ছিলেন আমাদের বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার পলাতক নেত্রী শেখ হাসিনা। 16 বছর তিনি এদেশের মধ্যে যত রকম শাসন না করেছেন, এর চেয়ে বেশি তিনি আমাদের উপর জুলুম অত্যাচার করেছেন, খুন করেছেন। সর্বশেষ পালিয়ে যাওয়ার আগে 2000 মানুষ হত্যা করার পরও তিনি ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানি দিচ্ছেন, বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ বাজানোর ষড়যন্ত্র তিনি করে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এমন পৃথিবীতে বহু নজির আছে। মিশরের আগে হোসনি মুবারক ছিল, তারপরে এই বেন আলী ছিল, সিরিয়াতে সদ্য পালিয়ে গেছে আরেকজন বাশার আল আসাদ। বাপ পুতি মিলিয়ে প্রায় 49 বছর সুন্নি মুসলমানদেরকে হত্যা করে তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহু আকবার। সাধারণ একজন ব্যক্তি আল সারা নামে একজন ব্যক্তি, আল সারা আল জুলানি নামক একজন ব্যক্তি, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ লক্ষ ডলার ঘোষণা করেছিল তার মাথায় এনে দেওয়ার জন্য, আজকে সে হলো সিরিয়ার প্রাইম মিনিস্টার, বৈধ রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, পৃথিবী থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বস্তু। ধন সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। এদেশের মধ্যে তাকিয়ে দেখুন, গুলশান বাড়ি দ্বারা বনানী সহ বিত্তবানদের দিকে তাকান, এদের দিনের বেলা গুম নাই, রাতের বেলা গুম হারাম। সম্পদের লোভ, কখন না জানি ছিনতাইকারী, সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ আমাকে খুন করে আমার সম্পদের মালিক হয়ে যাবে না কিছু। ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? এজন্য বলতে চাই, ধন সম্পদ সুখ দিতে পারে না, প্রকৃত সুখ দেওয়ার মালিক হলেন আল্লাহ। সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এজন্য আল্লাহকে সব সময় সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। মুমিন সর্বহালতে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকেই ডাকবে। সূরা তাকাসুরের লম্বা আলোচনা করার মতো সুযোগ নাই, 1 ঘন্টা 1 ঘন্টা তো আলোচনা করা যাবে না। যাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।